সিটি কর্পোরেশন 19 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালনা গ্রামের আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব আসাদুদ্দিন ভাইয়ের বাড়িতে আজকে আমাদের মাঝে প্রধান মেহমান আমার পরম শ্রদ্ধেয়, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, যার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি যখন কখনো সময় পাই তখনই কোথাও কোথাও আসলে সেখানে যাই, আবার সেই দরবার শরীফও যাই। উপস্থিত আজকের মেহমান আলহাজ সৈয়দ রওশন হোসেন ভৈরাবরী এবং আমাদের মাঝে উপস্থিত এই ভৈরাবরীর যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন। এখানে অনেকের নাম বলতে হয়, কিন্তু সবার নাম না বলে আমি সবাইকে সম্বোধন করলাম। যারা এর ভক্তবৃন্দ রয়েছেন এবং আমার এলাকার প্রাণ শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার প্রিয় এলাকাবাসী, দেশিপাড়া এবং শালনা গ্রামের ম্যাক্সিমামই, এবং আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন, এটা একটি মিলাদ মাহফিল, যেখানে আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার শেষ পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক নিয়ে আজকে এখানে একটি আলোচনা হবে। এটা একটা পবিত্র একটা মাহফিল, যদিও ঘরোয়া পরিবেশে এটা একটা পবিত্র মাহফিল। সেই মাহফিলে কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে কথা বলবেন আজকের প্রধান মেহমান, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত মেধাবী, আমি যাকে চিনি। আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন। আজকে আমার এখানে দাওয়াত করেছেন আসাদুদ্দিন ভাই সহ আপনারা যারা দাওয়াত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমার মতন একজন নগণ্য মানুষ দাওয়াতও করেছেন, আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এবং দুইটা কথা বলার জন্য আমি সুযোগ করে দিয়েছেন। তার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের মেহমান যারা আসছেন কষ্ট করে এই শীতের মধ্যে, এর জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আমি আর দীর্ঘায়িত না করে তার কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন এবং সেটা আমল করবেন। আমি কিন্তু চেষ্টা করি যদি কারোর সাথে কোনো কথা দেই, সেই কথাটা রক্ষা করার জন্য। আজকে এখানে আপনারা যারাই আসছেন প্রত্যেকে কিন্তু কিছু শিক্ষার জন্য আসছেন। যে শিক্ষাটা এখান থেকে গ্রহণ করবেন, সেই শিক্ষাটা জীবনে প্রয়োগ করবেন, আমল করবেন, সেই চেষ্টাটা করবেন আশা করি। তো এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি একটু পরে চলে যাব কিছুক্ষণ কথা শুনে, এটা যদি আমার বেয়াদবি হয়, কিন্তু তারপর আমি অনুমতি নিয়ে নিচ্ছি আগে। আমি সেই সকালে বের হয়েছি, সকালে জানাজার থেকে শুরু করছি, ওয়াজ, ছিন্নমূল মানুষের পাশে খাওয়া দাওয়া এবং তাদের সাথে মানবাধিকার কর্মীদের সাথে একটা আলোচনা। সেখানে চিফ গেস্ট ছিলাম। বহু দূরে একটা ওয়াজ মাহফিল, সেই ভাড়ারুলে জামতলায়, ওখানে স্পেশাল গেস্ট ছিলাম। ওখানেও যেতে হয়েছে, কথা বলতে হয়েছে। এখান থেকে বেরিয়ে আবার বিমবাজার শিকদার বাড়িতে যাওয়ার কথা। ওখান থেকে এসে আপনাদের এই ভৈরাবরীর আর একটা অনুষ্ঠান, ওই মান্নান সাহেবের বাড়ির পূর্ব পাশে যেটা যে আবুল আয়োজন করছে, ওখানে দাওয়াত। বারবার ফোন করছে, আমি কিছু আমি চেষ্টা করবো, অবশ্যই আশা করি। তো আপনাদের কাছে, সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, এই কারণে ক্ষমা চেয়ে নিলাম আগে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।